নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। তার মধ্যে একটি মজার ঘটনা হলো ব্রিটিশদের তার পোশাক নিয়ে মন্তব্য। ঊনবিংশ শতকের শেষভাগে তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারতবর্ষ। পাশ্চাত্য পোশাক, কোট প্যান্ট টাই ছিল তথাকথিত সভ্যতার পরিচয়। ঠিক এই সময় স্বামীজি গেরুয়া বস্ত্র, পাগড়ি ও সাধারণ ভারতীয় সন্ন্যাসী পোশাক পরে বিদেশে যান। বিশেষ করে যখন তিনি ইংল্যান্ডে যান, তখন এক ইংরেজ ভদ্রলোক তার পোশাক দেখে একটু কটাক্ষ করে বললেন, আপনারা কি এই অদ্ভুত পোশাক পরেই সভ্য সমাজে চলাফেরা করেন? স্বামীজি তাকে একটু মৃদু হেসে শান্তভাবে উত্তর দেন, আমাদের দেশের মানুষকে তার চরিত্র ও শিক্ষায় বিচার করা হয়, পোশাকে নয়। কিন্তু আপনাদের দেশের দর্জি মানুষকে ভদ্রলোক বানায়, আসল চরিত্রে নয়। এই তীক্ষ্ণ অথচ মার্জিত উত্তরে ইংরেজ ভদ্রলোক লজ্জা পেয়ে চুপ করে যান। এই ছোট্ট ঘটনার মধ্যেই ফুটে ওঠে স্বামী বিবেকানন্দের আত্মসম্মানবোধ, ভারতীয় সংস্কৃতির প্রতি তার গভীর গর্ব। তিনি কখনো নিজের সংস্কৃতিকে লুকোননি। এই ছোট্ট ঘটনার মধ্যেই ফুটে ওঠে স্বামী বিবেকানন্দের আত্মসম্মানবোধ, ভারতীয় সংস্কৃতির প্রতি তার গভীর গর্ব। তিনি কখনো নিজের সংস্কৃতিকে লুকোননি। পাশ্চাত্য দেশের লোকদের মন জয় করবার জন্য নিজের পরিচয় কখনো বদলায়নি। 1893 সালে ওয়ার্ল্ডস পার্লামেন্ট অব রিলিজিয়ন্স এর তার সেই ঐতিহাসিক ভাষণ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকার পশ্চিমা বিশ্বকে চমকে দিয়েছিল। কিন্তু তারও আগে তার পোশাক ও ব্যক্তিত্বই মানুষকে ভাবতে বাধ্য করেছিল, সভ্যতা কি শুধু বাইরের সাজে নাকি ভিতরের মাহাত্ম্যে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল।